মেনে নাও। আমি বলছি আপনি 29 বছরের রহস্যের সমাধান দেন। উনি বলছে কিসের রহস্য, এটা আত্মহত্যা। আমি বলছি যে না, এটা আত্মহত্যা হতেই পারে না। এটা যদি আপনি আত্মহত্যা বলেন তাহলে তারিখের পর থেকে তাকে কিন্তু আর কখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ তাকে ওইখানে রিপোর্টাররা তার বাড়িতে গিয়েছে, বাড়িতে যাওয়ার পরও তাকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি। সে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না? সে যদি অপরাধী নাই হবে তাহলে সে কেন এখন সে লুকিয়ে আছে? অবশ্যই সে অপরাধী এবং আমরা চাই সে আত্মসমর্পণ করুক। তার তো এখন এমন অবস্থা হয়েছে, সে এখন পুলিশের কাছে যদি আত্মসমর্পণ করে তাহলেও সে শাস্তি পাবে। ইভেন সে যদি আমাদের রাস্তায় কোনো সালমান ভক্তের সামনে পড়ে তাহলে তো তাকে সালমান ভক্তরা কি করবে সেটা আবেগ বলে রাখা যাবে না। আমরা আইন নিজের হাতে তুলে নিতে চাচ্ছি না, কিন্তু ভক্তদের আবেগ কখনো তারা থামাতে পারবে না। আমাদের 29 বছরের আক্ষেপ, আমি যখন ছুটেছিলাম তখন দেখেছি এখানে আমাদের ভাইয়েরা যখন সালমান ভাইয়ের গেটআপে থাকতো সবসময় এখানে নারায়ণগঞ্জবাসীর একটা সিম্পিথি ছিল। বিভিন্ন পেপার পত্রিকায় প্রত্যেকটা জায়গায় আমি দেখেছি সালমান ভাইকে নিয়ে তারা সবসময় সমালোচনা করতো। আমাদের একটা বিশাল ফ্যান বেজ আছে নারায়ণগঞ্জে, কারণ আমি ছোটবেলা থেকে নারায়ণগঞ্জের পরিস্থিতি দেখেছি। এখন বৈবাহিক সূত্রে অবশ্য থাকে যেখানে সেটার ব্যাপার আলাদা, কিন্তু যেহেতু আমার শৈশব কৈশোর সবকিছু নারায়ণগঞ্জে কেটেছে, আমি নারায়ণগঞ্জের মেয়ে। তো আমাদের একটা দাবি যে আমরা সালমান শাহ হত্যার বিচার চাই এবং যে সামিরা হক নিজেকে এতদিন নির্দোষ দাবি করে আসছে, টোটালি নির্দোষ বলছে। আমাকে উনি বলছে যে বিচার মেনে নাও। আমি বলছি আপনি 29 বছরের রহস্যের সমাধান দেন। উনি বলছে কিসের রহস্য, এটা আত্মহত্যা। আমি বলছি যে না, এটা আত্মহত্যা হতেই পারে না। এটা যদি আপনি আত্মহত্যা বলেন তাহলে সেটা আপনি প্রমাণ করেন। আপনি যদি অপরাধী হন তাহলে আপনি অবশ্যই শাস্তি পাবেন, যদি নির্দোষ হন তাহলে আপনি ছাড়া পাবেন। আপনি আমাদের যে ফ্যান বেজ, আমাদের ভক্তদের নিয়ে আপনি কখনো খেলা করবেন না। আপনার সাথে আমাদের আইনি লড়াই হবে, আপনার সাথে আমাদের মুখে কোনো কথা নেই। উনি যখন 20 তারিখের পরে উনার আর কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না, উনি কেন নীরব? এতে প্রমাণ করে যে উনি সম্পূর্ণভাবে অপরাধী। সামিরা হক অপরাধী, একজন অপরাধীর শাস্তি, সর্বোচ্চ শাস্তি আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আমরা আমাদের টোটাল আবেদন আমাদের নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে, আমাদের সারা দেশবাসীর পক্ষ থেকে, সকল সালমান শাহ ভাইয়ের পক্ষ থেকে এবং পুরা দেশবাসী এখন জেগে উঠেছে। আমাদের একটাই দাবি যে আমরা সালমান শাহ হত্যার বিচার চাই এবং যে আসামিরা যে ঘুরে বেড়াচ্ছে ডন সামিরা, তারা তো দেশে আছে, তাদের এই 2 জনকে আমরা আসলে আইনের আওতায় দেখতে চাই। তাদের 2 জনের অতি দ্রুত রিমান্ড মঞ্জুর করা হোক এবং সামিরাকে যদি প্রথমে ধরা হয় তাহলে একদম প্রত্যেকটা আসামি অতি দ্রুত বেরিয়ে আসবে এবং প্রত্যেকে তারা কিভাবে হত্যা করছে, লুসি, রুবি, রিজবি, প্রত্যেকেই তারা স্বীকার করতে বাধ্য হবে। কিন্তু মেন টার্গেট হচ্ছে সামিরা। আমরা সবাই এক জায়গায় বলি বিচার চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, বিচার চাই, ফাঁসি চাই। আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে? আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে? আমার ভাই কবরে। বিচার চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, বিচার চাই, ফাঁসি চাই। জাগো বাংলাদেশ, জাগো। ঠিক আছে, দিন হয়ে গেছে। আপু আমি আরেকটা কথা বলবো আর কি, তর্কের খাতিরে ধরে নিলাম যে সালমান শাহর অপমৃত্যু হয়েছে, তর্কের খাতিরে ধরে নিলাম, তাহলে সেদিন থেকে 3 জন কাজের মেয়ে কেন পলাতক? তারা কেন হারিয়ে গেল? তাদেরকে কেন খুঁজে পাওয়া গেল না? তারা তো কোর্ট সারেন্ডার করতে পারতো, প্রকাশ্যে আসতে পারতো, বলতে পারতো যে হ্যাঁ উনি আত্মহত্যা করেছেন। এটাকে কিভাবে দেখেন? এটা কি রহস্য? এটাকে রহস্য আমি মনে করি যে এটাকে সামিরাই সরাই দিচ্ছে। এদেরকে হয়তো টাকা পয়সা দেওয়া বা কোনো কিছু দিয়ে ওনাদেরকে এখান থেকে সরাই দিচ্ছে। ওনাদেরকে আর কোনো মিডিয়ার সামনে কোথাও ওই দিনের পর থেকে ওনাদেরকে আর পাওয়া যায় না। এবং এটা এভাবে কি লুকিয়ে থাকা সম্ভব? 29 বছর লুকিয়ে থাকা সম্ভব? আইনের নজরে একটা মানুষ 29 বছর লুকিয়ে থাকতে পারে না। এটা সম্পূর্ণ টোটালি, এখানে মন্ত্রী এমপি ধরা পড়তেছে, সালমান প্রমাণের মতো লোক ধরা পড়ে গেল।
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক লোক ধরা পড়ে গেল, সেখানে এরা 29 বছর কিভাবে লুকিয়ে থাকলো? আপনার কাছে কি মনে হয় এটা? এটা সম্পূর্ণ টোটালি অ্যাকচুয়ালি মানে সামিরা তো নিজের টাকা পয়সা দিয়ে ওদেরকে ওইখানে দিয়ে দিছে, যে ওইখানে থাকার মতো একটা হয়তো কিছু ব্যবস্থা করে দিছে, সেজন্য ওরা ওইখানে গা ঢাকা দিয়েছে। আর হচ্ছে সম্পূর্ণ টোটালি প্রশাসনের গাফিলতি। আর যে 17 বছর যে সরকার ছিল, ওই সরকার টোটালি সামিরা গংকে মানে হেল্প করছে। সালমান শাহর আম্মু একজন মহিষী নারী, 29 বছর যাবৎ ছেলের জন্য সংগ্রাম করছেন, কিন্তু ছেলের বিচার মা চাইতেই পারেন, কিন্তু মাঝে মাঝে তার চরিত্র হনন করা হয়, তাকে বিভিন্ন কথা বলে ছোট করার চেষ্টা করা হয়। এটা কেন, আপনার কি মনে হয়? এটা আসলে সালমান শাহ হত্যা মামলাটাকে সম্পূর্ণভাবে অন্যদিকে ধাবিত করার জন্য এই জিনিসটা করা হচ্ছে। কারণ আপনি যদি একটা জিনিস চিন্তা করেন, আমার এখানে কথা হচ্ছে সালমান শাহ কিভাবে মারা গেল, সালমান শাহকে কিভাবে হত্যা করা হলো। এখানে এটা কোনো ম্যাটার না যে তার মা কোন চরিত্রে ছিল, তার মা কার সাথে ছিল, তার মা কি করছে, এটা সম্পূর্ণভাবে মানে পাবলিকের মামলাটা অন্যদিকে ধাবিত করার জন্যই এটা এই ধরনের কিছু মানুষ এই কাজ করতেছে। এইটা সম্পূর্ণভাবে মিডিয়ার কিছু লোকজন জড়িত আছে, যেমন ধরেন ডলি জহুর, তারপরে দেবী গাফফার, এরা তো মনে করেন যে ভাইরাল হইতেছে, বক্তব্য দেওয়া। আচ্ছা, উনাদের কি স্বার্থ আছে বলেন যে নীলা চৌধুরী কি করছে না করছে সেটা নিয়ে গসিপ করা, তোমাদের কোনো রাইটই নেই। এখানে কথা হবে সালমান শাহ কিভাবে হত্যা করা হয়েছে, তাকে কিভাবে হত্যা করা হলো সেই দিনের ঘটনা নিয়ে, ওনার মা কি করছে, ওনার বাবা কি করছে, ওনার 14 গোষ্ঠী কি করছে, ওনার কারো ক্যারেক্টার নিয়ে কথা বলা রাইট কিছু নেই। এটা ভাইয়া টোটালি মামলাটাকে অন্যদিকে ধাবিত করার জন্য এই কাজটা করা হয়েছে। আপনি রাজীব সাহেবের সাবেক স্ত্রী দেবী গাপ্পা সম্বন্ধে বলছিলেন, আমার একটা প্রশ্ন হচ্ছে যে উনি তো এই মামলার সাথে জড়িত না, উনি কিছুতেই নেই, তো মাঝে মাঝে উনি কথাগুলো কেন বলে, আপনার কি মনে হয়? কথাগুলো কেন বলে বুঝেন না? ওই যে সামিরা বলাইতেছে, কারণ সামিরা তো আছে এখন লুকাইয়া, ও তো 19 তারিখ পর্যন্ত ও ছিল, মানে 19 তারিখ পর্যন্ত বলছে যে এটা আত্মহত্যা। 20 অক্টোবর যখন এটা রায় দিল, তখন থেকেই উনি লাপাত্তা হয়ে গেছে। তো উনি তো এখন ক্যামেরার সামনে আসতে পারতেছে না, বা আসবে না, বা পাবলিক দেখলে উনারে যে কোনো কিছু অ্যাটাক করতে পারে, এটা সাধারণ ভক্তের আবেগ, বুঝতে পারছেন? তো সেজন্য উনি এই কাজগুলা এই দেবী গাফফারকে দিয়ে উনি এই কাজগুলা করাইছেন। সালমান ভাইয়ের হত্যার বিচার চাই, বিচার চাই। আবার সালমান ভক্ত আছে রে, সারা বাংলায় সালমান সে ভক্ত আছে। বিচার চাই, বিচার চাই, সালমান হত্যার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, সালমান হত্যার বিচার চাই, রাজপথে ফেলে চাই, সালমান হত্যার বিচার চাই, দাবি মাত্র একটাই, সালমান হত্যার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, সালমান হত্যার বিচার চাই, দাবি মাত্র একটাই, সালমান হত্যার বিচার চাই, রাজপথে ফেলে চাই, সালমান হত্যার বিচার চাই, দাবি মাত্র একটাই, সালমান হত্যার বিচার চাই, রাজপথে ফেলে চাই, সালমান হত্যার বিচার চাই, নারীর প্রতি দাবি একটাই, সালমান হত্যার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, সালমান হত্যার বিচার চাই, সালমান ভাই কবরে খুনিয়া কেন বাইরে, সালমান ভাই কবরে খুনিয়া কেন বাইরে, খুনি কেন বাইরে, সালমান ভাই কবরে খুনি কেন বাইরে, সালমান ভাই কবরে, বিচার চাই, বিচার চাই, সালমান হত্যার বিচার চাই, আর কোন দাবি নাই, সালমান হত্যার বিচার চাই, আর কোন দাবি নাই, সালমান হত্যার বিচার চাই, দাবি মোদের একটাই, সালমান হত্যার বিচার চাই, দাবি মোদের একটাই, সালমান হত্যার বিচার চাই, বিচার চাই, সালমান হত্যার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, সালমান হত্যার বিচার চাই, হবে বিচার চাই, বিচার চাই, সালমান হত্যার বিচার চাই, হাতে তালি মুখে পড়ি, সালমান হত্যার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, সারা বাংলায় সালমান ভক্ত আছে রে। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।